ছোট্ট করে খালি আমি কাউসার ভাইয়ের একটা কথা একটু উত্তর দিতে, যে উনি বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ এক বেনজিরকে নিয়ে নজিরবিহীন কিছু উদাহরণ প্রতিস্থাপন করতে পেরেছে বা শুরু করতে পেরেছেন। আমি গত দুদিন আগে যুগান্তরে একটা নিউজ, অবশ্য এখন 1 কোটি 2 কোটি টাকার কোনো নিউজ আসে এটাকে কোনো নিউজ বলে মনে হয় না আর কি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা শুনে শুনে। তো যুগান্তরে একটা নিউজ হয়েছিল যে নদী খাল বিল নেই, তবুও 3.5 কোটি টাকার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এটা শেরপুরের একটা এলাকাতে 3.5 কোটি টাকা দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তো ওখানে সরজমিনে গিয়ে দেখা গেছে যে ওখানে আশেপাশে নদী খালবিল কোনো রাস্তা পর্যন্ত নেই। তো ওখানকার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কেন, এখানে ব্রিজটা কেন নির্মাণ করা হচ্ছে। তো আমি ওনার কথাটা একটু কোট করছি। উনি বলেছেন, আপাত দৃষ্টিতে ব্রিজের আশেপাশে রাস্তা দেখা না গেলেও ভবিষ্যতে রাস্তা করার জন্য পাশের ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, রাস্তা করার জন্য উনি জমির ব্যবস্থা করে দেবেন বলেছেন। আপনি বুঝতে হবে আপনাকে সুদূর প্রসারী চিন্তাটা কোন জায়গায় তাদের চলে গেছে, যে রাস্তাঘাট নদী টদী কিছু নাই, সেখানে 3 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিয়নে তারা একটা ব্রিজ নির্মাণ করছেন। এটা উনি বলবেন হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা। তো সারা বাংলাদেশে এত বিচ্ছিন্ন ঘটনা যেটাকে আপনি যদি একসাথে করেন বাংলাদেশ তলিয়ে যাবে। তো এই নজিরগুলো আসলে একমাত্র আওয়ামী লীগই তৈরি করতে পারে, আর কারো পক্ষে সম্ভব না। আমি কাউসার ভাইয়ের সাথে একমত। আসি আপনার বাজেট প্রশ্নে। নোয়াবের আপনি প্রোগ্রাম দেখালেন আজকে, এমচেমের একটা আমেরিকান চেম্বার অফ কমার্সের একটা প্রোগ্রাম ছিল। তো সামহাও আমার খুব কাছের একজন ওই চেম্বারের মেম্বার, এবং হি ওয়েন্ট দেয়ার, এবং উনি ওখান থেকে বের হওয়ার পর আমি থেকে জিজ্ঞেস করলাম যে আজকে এখানে কি আলোচনাগুলো হলো, ব্যবসায়ীদের যে বিষয়গুলো। তো এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে ওটা হয়তো নিউজে আসলে হয়তো আমরা দেখতে পাবো যে এই একই ধরনের আলোচনাগুলো হয়েছে বাজেট সংক্রান্ত। এবং ওখানে অনেকে এরকম বলেছেন যে বাংলাদেশে বাজেট নিয়ে যে ধরনের কথোপকথন হয়, যত আলোচনা হয়, পৃথিবীর কোনো দেশে আর এটা হতে ওনারা দেখেন নাই। ডেফিনেটলি এত অবাস্তব, অদ্ভুত, কিম্ভূত কিমাকার বাজেট যেটা আমাদের ক্যাপাসিটির ভেতরে নেই, সেটা নিয়ে যখন আপনারা মানুষের সামনে একটা ভেলকিবাজি দেখানোর জন্য নিয়ে আসবেন, মানুষ তো এটা নিয়ে কথা বলতেই হবে সেখানে। এই বাজেটটা মানে সবকিছু মিলিয়ে জাস্ট এটাকে কি বলবো আমরা, এটা একটা ঋণ নির্ভর একটা বাজেট, একটা আপনার কইয়ের তেলে কই ভাজার মতো একটা কর নির্ভর একটা বাজেট। যে আপনি যেটা করছেন, আমরা যতটুকু দেখেছি যে 7,97,000 কোটি টাকার যে একটা বাজেট দেওয়া হচ্ছে, এখানে মোর দেন 2,56,000 কোটি টাকার উপরে হচ্ছে এটা আপনার ঘাটতি আছে এখানে, যেটাকে আপনাকে ইন্টারনাল এবং এক্সটার্নাল একটা ব্যাকআপ দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। ওই অর্থনীতির ভাষায় গেলে অনেক কঠিন কঠিন ভাষা হবে। 1.5 লক্ষ কোটির মতো হচ্ছে আপনাকে দিতে হবে নিজেদের থেকে, ব্যাংকগুলো থেকে দিয়ে, বাকি 1 লক্ষর উপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল থেকে আপনাকে নিয়ে এসে টাকা দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। কোত্থেকে আসবে এই টাকা? আপনার তো সোর্স থাকতে হবে। বাংলাদেশে আপনি ঘাটতি পূরণের জন্য আপনি কর বসাচ্ছেন দেশের মানুষের উপরে, আপনি ইলেকট্রিসিটি চুরি করছেন, করে সেই আমার একটা 1800 স্কোয়ার ফিটের বাসায়, যেখানে আমি প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি বিল দিই 7,000 থেকে 8,000 টাকা, এ মাসে আমার ইলেকট্রিসিটি বিল এসেছে 21,000 টাকা। যে মাদার মিটারের বিল আসে হচ্ছে 17,000 টাকা, সেখানে এবার এসেছে 48,000 টাকা। তো চুরি করবেন আপনি, আর দেশের মানুষ এগুলো করবে। গ্যাসের একই অবস্থা, পানির একই অবস্থা। ব্যাংকগুলোর যে বিষয়গুলো ওনারা বলছেন, ব্যাংক থেকে এখানে বিএনপির তরফ থেকে কি সম্ভব ছিল না যে একটা বিকল্প বাজেট দেয়া, যেখানে আপনারা আসলে সরকারে থাকলে কি করতেন, এই মানুষের মূল্যস্ফীতির সমস্যার মধ্যে আপনারা কিভাবে মানুষের পাশে থাকতেন সেটা জানাতেন? মঞ্জুর, আমি ডেফিনেটলি এটা, এখন কথাটা হচ্ছে যে আমি যদি একটা প্রস্তাবনা দিও, বিএনপি যদি একটা প্রস্তাবনা দেয়ও, হু ইজ দেয়ার টু লিসেন অল ওভার ইট, বা এটার এক্সিকিউশনে কোথায় যাবে, এটা আমরা একটা প্রস্তাবনা দিতে পারি। আমরা কি ভাবছি, আমরা কিন্তু অলরেডি আমাদের মহাসচিব কিন্তু একটা প্রেস ব্রিফিং করে বাজেট সম্পর্কে আমাদের যে ধারণা সেটা কিন্তু তারা প্রকাশ করেছেন, এবং একেবারে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, যে আপনি এসএলএম গ্রুপের কথা বললেন, আমরা এসএলএম কেন, এর আগে আপনার সেই শিকদার, রণশিকদার, তাদের কথা আপনারা দেখেছেন না? কাউসার ভাই বলার চেষ্টা করলেন যে বেনজিরের এই হিসাবটাকে, বেনজিরের উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই, বেনজিরের নামে তো কোনো মামলাই নাই রে ভাই, নিষেধাজ্ঞার কোয়েশ্চেন কোত্থেকে আসছে? হ্যাঁ, তো যেটা বাবলু ভাই খুব সুন্দর করে বললেন যে আমাদের একজন যদি সন্দেহজনকভাবে কাউকে মনে করা হয়, তার বাড়িতে গিয়ে এই 28শে অক্টোবরের পরে আপনারা দেখেছেন যে হাজবেন্ডকে পায়নি জন্য ওয়াইফকে মানে থ্রেটেন করে তাকে মেরে ফেলা হয়েছে, স্ট্রোক করে ভদ্রমহিলা মারা গিয়েছেন পর্যন্ত। তাকে পায় নাই, ছেলেকে নিয়ে গেছে, ছেলেকে পায় নাই, বাবাকে নিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ,
তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। সো বাজেট যেটা দিয়েছেন দিতে তো হবে, প্রত্যেকটা অর্থ বছরে বাজেট দিতে হবে, কিছু করার নেই। কালকে দেখলাম কোথায় যেন রিপোর্ট এসছে যে এই বাজেট ইপিবি এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যেটা বলছে যে 9 মাসে আমাদের যে রপ্তানি করা হয়, রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রায় $14.5 বিলিয়ন আমরা যেটা হচ্ছে এটা এই টাকাটা দেশে আসছে না, ঘাটতি হয়ে গেছে, যেটা গত লাস্ট অর্থ বছরে 6 মাসে ছিল হচ্ছে আপনার 6 না 7 বিলিয়ন ডলার, এটা ডাবল হয়ে গেছে এখন এই 9 মাসে এসে। আপনি সব জায়গাতেই ভাওতাবাজি করছেন, বাজেট দিচ্ছেন ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে দেখাচ্ছেন, আপনার ক্যাপাসিটি নাই তো। আপনি মেগা প্রজেক্টগুলোতে কেন এই প্রজেক্টগুলোতে আপনি ইনপুট দেওয়া বন্ধ করলেন না? আপনি আজকে শিক্ষা খাতে আপনি জাতির মেরুদণ্ডকে শেষ করে দেওয়ার জন্য শিক্ষা খাত দিয়ে মকারি করছেন, সেখানে আপনি জাস্ট ইমপ্ল্যান্ট করছেন, বাইরে থেকে কিছু স্ট্র্যাটেজি নিয়ে এসে আপনার এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, জি। আপনার এখানে সেই যোগ্যতা নাই শিক্ষা দেওয়া, সেটা করছেন। আপনি এখানে বাজেট নিয়ে কি করছেন? মকারি করছেন দেশের মানুষের সাথে। টাকা কি করে নেবেন? মানুষের পকেট থেকে নেবেন, তাদেরকে নিষ্পেষিত করে। ধন্যবাদ।